আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে, কারণ আমরা অনেকেই টাইডাই বাটিক করি, কিন্তু যখন এই ডিজাইনটা মনের মতো না হয় বা রঙটাও যদি মনের মতো না হয়, সেটাকে আবার কিভাবে অন্যরকম ডিজাইন করে দিতে পারি, তাহলে কি হবে, আমার কাপড়টা নষ্ট হলো না এবং আমার যে কাস্টমাইজ যদি কাজ করে থাকি তারও পছন্দ হবে। তো এই বিষয়ে আমার সাথেই থাকুন, দেখতে থাকুন কি চমৎকার একটি ভিডিও তৈরি করছি। এখন দেখুন যে কাপড়টা আমি রং করেছিলাম অরেঞ্জ কালার এবং ব্রাউন কালার, কমলা এবং কফি কালার। তো এখানে ডিজাইনটা সেই কফি কালারটা ভালো আসে নাই, তো আমি ভাবলাম যে এটাকে একটা গাঢ় কালার দিয়ে দিই। আর এখানে একটি টিপস হচ্ছে, সবসময় খেয়াল করবেন হালকা কালারের সাথে কিন্তু গাঢ় কালার এটা করা যাবে ভ্যাট রঙে। আর প্রুশিয়ান রঙে তো একটার সাথে একটা রঙ মিশে যাবে, সেখানে কিন্তু প্রথমে হালকা কালার করে নিতে হবে, তারপরে গাঢ় কালার দিয়ে কাজ করতে হবে। কারণ ভ্যাট রঙ একটা আরেকটা রঙকে একদমই ঢেকে দেয়, এই জন্য একটা রঙকে একদম ফেড আউট করে আরেকটা রঙটা বসে যায়। এই জন্য ভ্যাট রঙ দিয়ে এই কাজটা করা যায়। তো যে জন্য আমি আগেও ভ্যাট রঙ দিয়ে করেছিলাম, যেহেতু লাইট কালার হালকা কালার, এই জন্য ভাবলাম যে এটাকে আমি একটি নীল রঙ দিয়ে দিব, গাঢ় কালার। তো এই যে দেখুন এরকম বেঁধে নিয়েছে, ওই ডিজাইন ধরে একটু অন্যরকম হবে, একুরেট তো হবে না। আপনি তো চাচ্ছেন এই ডিজাইনটাকে চেঞ্জ করতে, বা আমি চাচ্ছি ডিজাইনটাকে চেঞ্জ করব। তো যে কারণে ভাবলাম যে এটাকে এরকম আবার একটু বেঁধে দিই। তো বেঁধে দিয়ে একটু টান টান করে নিতে হবে, খুলে নিতে হবে, যেহেতু আমি চেয়েছি যে ভিতরে যেন একটু নীল রঙটা বেশি আসে আর অরেঞ্জ কালারটা থাকে, আর কফি কালার যেটা আছে লাইট কফি, সেটার জন্য অনেকটাই চলে যায়। তো এইভাবে করে কিন্তু আপনারা এই কাজগুলি করতে পারেন। তো চলুন আমরা রঙে চলে যাই। রঙ করার পূর্বে তো অবশ্যই কাপড়টিকে 20 মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন। আর এখানে আমি আসলে অনেকগুলি কাজ করেছি, পর্যায়ক্রমে আমি আরও কিছু যে ডিজাইনগুলি এরকম কাস্টমাইজড করেছি এবং ডিজাইনগুলি চেঞ্জ করেছি, সেটাও দুই একটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো তখন আমি এখানে প্রায় 2 তোলার মতো রঙ গুলিয়েছিলাম, নীল রঙ। আর রঙের পরিমাণটা আমরা একটু বেশিই দিব, কারণ সে আগের যুগে সেই কেমিক্যাল রঙ কোনো কিছুই কিন্তু আর ভালো পাওয়া যায় না। সেই জন্য বাজার থেকে যখন, যেহেতু আমরা খুচরা কিনি, তো খুচরা রঙগুলি একটু বাড়িটাই দিব। তো প্রথমে কিন্তু ফুটন্ত গরম পানি নিব পরিমাণ মতো, তারপরে সেখানে প্রথমে হাইড্রোজ, কস্টিক এগুলি গুলিয়ে নিতে হবে। আর রঙের কিন্তু ডাবল দিতে হবে, কস্টিক এবং হাইড্রোজ, এই জিনিসগুলো খেয়াল করবেন। আর দোকানদারকে বললেও আপনাকে এভাবে দিয়ে দিবে, মানে যদি বলেন যে আমি এতটুকু রঙ করবো বা এই করবো ওই করবো, ওনারাই সে পরিমাণে আপনাকে রঙটা মেপে দিবে, কোনো সমস্যা নাই। কিন্তু আসলে এটার বিষয়ে একটি সুন্দর একটি প্রশিক্ষণ নিয়ে নিলে ভালো হয়। ওনারাও তো নিয়ে আপনাদের বলছে, আমরা সহযোগিতা করছে, কিন্তু অনেক সময় ওদেরও কিন্তু একটু এলোমেলো হয়ে যায়। তো এই যে দেখুন রঙে তো আর অন্যান্য আমি রঙ করেছি, এই যে কাপড়টাকে ভিজিয়ে কিন্তু রঙে দিয়ে দেবো। রঙে কাপড়টি রাখবো অন্তত 20 মিনিট, যেহেতু গাঢ় কালার সেই জন্য আমরা একটু 20 মিনিট রাখি। আর রঙের তাপমাত্রা তো 80 ডিগ্রি থাকতে হবে, 100% তো আর হয় না আসলে, এটাই 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াসে রাখবেন রঙের তাপমাত্রা। তারপর ওখান থেকে 20 মিনিট রেখে উঠিয়ে আমরা এটা ধুয়ে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আরও যদি টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চান আমাকে কমেন্টে জানাবেন, আশা রাখছি আপনাদের মাঝে সেটা আমি শেয়ার করে দিব এটি ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওগুলি যদি ফেসবুকে দেখতে চান অবশ্যই ফেসবুকে আমার চ্যানেলের নামেই পেজ আছে, সেখানেও আপনারা এই ভিডিওগুলি দেখে নিতে পারেন। এই যে দেখুন রঙ করা হয়ে গেল, এবং দেখুন এটি কী চমৎকার একটি রঙ আসে, চমৎকার একটি ডিজাইন আসে। আমি যেরকম চেয়েছিলাম একদম সেই রকমই। তো আসলে এই কাজগুলি করতে হলে কিন্তু আপনাকে একটু ব্রেন খাটাতে হবে। যদি ভাবেন যে বাদলাম আর রঙ করা হয়ে গেলাম, ঠিক আছে, ওকে ফাইন, কিন্তু তারপরেও এটাকে একটু ব্রেন খাটিয়ে কীরকম চাচ্ছেন সেরকম করে দিবেন। এই যে দেখুন কি চমৎকার একটি রঙ এসেছে। শুকানোর পরে কিন্তু নীল রঙটার মাঝে ওইটা আর দেখা যাবে, নীল রঙটা কিন্তু গাঢ় হয়ে যাবে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।